সালে কোনো ওষুধের কোম্পানি যদি কোনো ওষুধের দাম বেড়াতো, তাহলে সেটা কেমিস্টদেরকে ১-২ মাস আগে অবহিত করত চিঠির মাধ্যমে যে, সম্মানিত কেমিস্ট, এই প্রোডাকশন এত তারিখ থেকে দাম বাড়াবে। কিন্তু এখন আমরা শুধু ফেসবুকে দেখি, মোবাইলে দেখি, কিন্তু আমরা কোম্পানি থেকে কোনো আমরা মেসেজ পাই না। এবং এর আলোচনার জন্যই আমরা শিল্প সমিতির সাথে বসি এবং সেখানে আমাদের যেটা বলা হয়েছিল যে বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধির জন্য আমরা প্রোডাকশনের দাম বাড়াইতেছি। তো এটা আসলেও আমরা হয়তো ২-৩টা আইটেমের উপরে বলছিলাম, কিন্তু আমরা তো দেখতেছি যে ২৫টা থেকে ৫০টা আইটেমেরও দাম বাড়ানো হয়েছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা আমার মনে হয় যে ওষুধ প্রশাসন অধিদপ্তর ভালো বলতে পারবে, যেহেতু ওষুধ প্রশাসন অধিদপ্তরই এই জিনিসটা নিয়ন্ত্রণ করে, ওষুধের মান এবং মূল্য তালিকা। আসলেও আমরা যারা বিক্রেতা, আমাদের উপর সেরকম কোনো প্রেশার কিংবা ইফেক্ট পড়ে না। এটা অনলি ভোক্তার কাছে পড়ে। যখন আমরা নতুন দাম বাড়ানোর পরে যে ওষুধটা আমরা ভোক্তার কাছে বিক্রি করতে যাই, তখন ওই ভোক্তা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমাদের করতে হয় যে, আগে ২০ টাকা পাতা নিছেন, এখন ৩০ টাকা চান কেন? আগে ৫০ টাকা পাতা নিছেন, এখন ৬০ টাকা চান কেন? এইরকম আমাদের প্রশ্নের সম্মুখীন হইতে হয়। তো এর জন্য আমি বলবো যে, যে সকল কোম্পানি ওষুধের দাম বৃদ্ধি করে, তারা যেন প্রচারটা ভালোভাবে করে এবং ভোক্তা পর্যায়ে যেন তারা জানতে পারে, এবং এতে আমাদের মতো কেমিস্টরা যেন প্রশ্নের সম্মুখীন না হয়। বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর, আমি যতটুকু জানি যে ওনাদের প্রতি বিভাগীয় শহরে, জেলা শহরে তাদের লোকজন আছে। নিম্নমানের ওষুধ যেন বিক্রি না হয়, সর্বোচ্চ খুচরা মূল্যের উপরে যেন দাম না নিয়ে বিক্রি না হয়, এক্সপায়ার ডেটের মাল যেন না বিক্রি হয়, এই ব্যাপারে তাদের মনিটরিং সবসময় আছে। তারপরেও 100% না, আমি আশা করব যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয় এ ব্যাপারে আরও ভালো পদক্ষেপ নেবে, যে ওষুধের মান নিয়ন্ত্রণের জন্য ভালো থাকে এবং ওষুধের দামটাও যেন ভোক্তাদের ক্রয় সীমার মধ্যে থাকে। এখন আপাতত এই মাঝে মধ্যেই আপনার কোম্পানিগুলা মানে বিনা নোটিশে আপনার রেটগুলো বাড়াইতেছে। হঠাৎ করে দেখা যাইতেছে যে আপনার মেডিসিনগুলোর দাম বাড়াই দিতেছে। যেমন আপনার কার্ডিয়াক মেডিসিনগুলা মানুষের বেশি প্রয়োজনীয়, প্রেশারের ওষুধগুলা, অ্যান্টিবায়োটিকগুলা, এইগুলা খুবই বেশি মানুষের প্রয়োজন। এই প্রয়োজনীয় ওষুধগুলাই আপনার খুব বেশি দ্রুত হঠাৎ করে বাড়াইতেছে। বাড়ানোর ফলে আমাদের সমস্যা হইতেছে যে রুগীর কাছে আমাদের কৈফিয়ত দিতে হইতেছে। রুগীরা বলতেছে, কেন আপনারা এরকম দাম বাড়ায় বিক্রি করতেছেন? আমরা তো এটা সাফারও হইতে চাই না। এটা তো সরকার নির্ধারণ করবে, সে কিভাবে এটা রেট নির্ধারণ হবে সেটা না বলেই আমাদের হঠাৎ করে পরের দিন আজকে বলে না, আগামীকালকেই দেখা গেল যে আমাদের বেশি রেটে কিনা পড়ে গেল। তারপরে এখন কাস্টমারের কাছে বলতে হয় যে স্যার ভাই দাম বাড়াইছে, কেন বাড়াইছে, কী জন্য বাড়াইছে, এরকম কৈফিয়তের সম্মুখীন আমাদের হইতেছে বর্তমানে। আসলে আমাদের যে আপনার ভ্যাটগুলা, এই ভ্যাট কিছুটা আপনার কমানো দরকার। যদি ভ্যাট সরকার কমায় তাহলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ আসতে পারে। সরকার আমার মনে হয় ভ্যাটের উপরে একটু নজর দেওয়া উচিত। মানহীন ওষুধ মিটফোটে বিক্রি হয় না এরকম বলা যাবে না। আসলে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বেচা তো অবশ্যই নিষিদ্ধ, অবশ্যই ভালো না, এবং এটা আমাদের মিটফোটে মানা হয়। আমরা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ, এটা আপনার অ্যান্টিবায়োটিক না, আমরা প্যারাসিটামলও বিক্রি করি না। সাধারণ মানুষ বোঝার তো উপায় অবশ্যই আছে। আর এখন মানুষ অনেক সচেতন। প্রত্যেকটা কাস্টমার আইসা আগে বলে ম্যানুফ্যাকচার ডেট কত, এক্সপায়ার তো দূরেই থাকুক, এক্সপায়ারি আছে তারপরে বলে তৈরি কবে। এখন মানুষ অনেক সচেতন। আমার কথা যে প্রত্যেকটা দোকানেরই আপনার ড্রাগ লাইসেন্সবিহীন দোকানে ওষুধ দেওয়া থেকে বিরত থাকা উচিত। যে ব্যবসার পরিস্থিতি, তাতে মিটফোর্ডের অনেক দোকান ছেড়ে দেওয়ার অবস্থা হয়ে গেছে। এই জন্যে আমরা সরকারের কাছে বলবো যে এইসব দোকানদারদের যদি বাঁচা রাখতে হয়, তাহলে সহজ মূল্যে আমাদের কিছু দোকানদারকে ঋণ দেওয়ার